আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে পুরুষদের মসজিদে জামাতে শরিক হয়ে সালাতের গুরুত্ব। আমরা অনেকেই হয়তো মনে করি যে বাড়িতে নামাজ পড়লো তো ফরজ সালাত, বাড়িতে নামাজ পড়লো তো হয়, তো হয়ে যাওয়ার কথা। মানে খামখেয়ালিভাবে আমরা অনেক সময় ফরজ সালাত বাসায় আদায় করি, অথচ মসজিদে জামাত হচ্ছে। ইসলামী শরীয়তে জামাতবদ্ধ জীবনকে এড়িয়ে যাওয়াটা কখনোই সাপোর্ট করে না। ইসলাম জামাতবদ্ধ জীবনকে আলিঙ্গন করে। তো আপনাদের সামনে জামাতে শরিক হয়ে সালাতের যে গুরুত্ব, শুধু একটি হাদিস দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বহু পশু এবং হিংস্র প্রাণী রয়েছে। তিনি বললেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আওয়াজ শুনতে পাও? তিনি বললেন হ্যাঁ। তিনি বলতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আসবে। অর্থাৎ উম্মে মাকতুমকে মসজিদে এসে, তিনি তাকে অনুমতি দিলেন না, মসজিদে এসে নামাজ সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করলেন। কাকে? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে। আমরা সকলেই এই বিষয়টা হয়তো অনেকেই জানি বা জানি না। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু একজন জন্ম থেকে অন্ধ সাহাবী ছিলেন। ইসলামের প্রথম দিকের ইসলাম কবুল করা একজন সাহাবী, এবং মদিনায় হিজরতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহুকে আজান দিতে বলতেন, মানে বেলাল রাদিয়াল্লাহু আজান দিতেন, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইকামত দিতেন। আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, বেলাল রাদিয়াল্লাহু ইকামত দিতেন। তো ওনার পুরো নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে কোরআনের প্রায় 18টি আয়াত নাজিল হয়েছে। সূরা আবাসা আছে, এছাড়াও প্রায় 18টি আয়াত এই সাহাবীর শানে নাজিল হয়েছে। এছাড়াও উম্মে মাকতুম রাদিয়াল্লাহুর আরেকটা পরিচয় আছে, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহুকে মদিনার গভর্নর বানিয়ে তারপর তিনি বদরের অভিযানে গিয়েছেন। বহুবার তিনি মদিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকম ভালোবাসতেন, যাকে মদিনার গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছেন, এবং তিনি এমন একজন সাহাবী যিনি অন্ধ হয়েও কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি যখন কমান্ডারের কাছে গিয়ে বললেন, আমি এই যুদ্ধে শরিক হতে চাই, কমান্ডার ওমর রাদিয়াল্লাহু খেলাফতের সময়, কমান্ডার তাকে বললেন, আপনি তো অন্ধ, আপনি কিভাবে যুদ্ধ করবেন? তিনি তখন বলেছিলেন, আমি হয়তো শত্রুর ঘাড়ে গর্দানে আঘাত করতে পারবো না, কিন্তু আমি কালেমার পতাকাকে ধরে তো রাখতে পারবো। সেই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে ওই পতাকা হাতে নিয়েই তিনি শহীদ হয়েছিলেন। আমি কথা বলছি সেই সাহাবী সম্পর্কে, যেই সাহাবী ঘরে অন্ধ হওয়া সত্ত্বেও, অসুস্থ হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন যে তিনি ঘরে ফরজ সালাত আদায় করতে পারবেন কিনা জামাত বিচ্ছিন্ন হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো বলছেন, তুমি একটা সুতা টেনে তোমার মসজিদে টেনে দিবে, যাতে তুমি ধরে ধরে মসজিদে আসতে পারো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেছেন, তুমি কি হাইয়া আলাস ফালাহ হাইয়া আলাল ফালাহ শুনতে পাও? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হ্যাঁ আমি শুনতে পাই। তাহলে তুমি মসজিদে আসবে, তোমাকে অবকাশ দেওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের স্বার্থে দুনিয়াকে বিসর্জন দেননি। সাহাবীরাও দিনের স্বার্থে, আত্মীয়তার স্বার্থে কোনো দিনকে বিসর্জন দেন নাই। খুব ক্লিয়ার বক্তব্য শোনেন, দিনের কোনো বিষয়কে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। দুনিয়ার বিষয়ে কম্প্রোমাইজ করার সুযোগ আছে, কিন্তু দিনের বিষয়ে সামান্যতম কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই, কোনো ব্যক্তির স্বার্থে বা কোনো আত্মীয়তার স্বার্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাকতুম রাদিয়াল্লাহুকে একজন অন্ধ সাহাবী হওয়া সত্ত্বেও তাকে যদি জামাতে মসজিদে আসার জন্য অনুমতি দিতে না দিয়ে থাকেন, তাহলে আমরা যারা সুস্থ সবল মানুষ, আমরা কেন মসজিদ বিমুখ হয়ে, জামাত বিমুখ হয়ে একা একা ফরজ সালাত আদায় করছি? মনে রাখবেন, পুরুষদের জন্য ফরজ সালাত আদায় করা হচ্ছে জামাতে মসজিদে গিয়ে, এটা হচ্ছে ফরজ। যদি আপনি একেবারেই অসুস্থ হয়ে যান বা একেবারেই আপনার হাত পা ভাঙা থাকে, বা সেটা ভিন্ন কথা, হাসপাতালে থাকেন, আইসিইউতে থাকেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। কিন্তু কোনো বিশেষ ওজর ছাড়া আপনি জামাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। পুরুষদের জন্য মসজিদ হচ্ছে উত্তম, আর মহিলাদের জন্য ঘর হচ্ছে উত্তম। তবে মহিলারাও মসজিদে গিয়ে সালাত আদায় করার অনুমতি আছে, তবে ঘর হচ্ছে তাদের জন্য উত্তম, আর পুরুষদের জন্য নফল সালাত ঘরে পড়া উত্তম। আশা করি জামাতবদ্ধভাবে মসজিদে জামাতে শরীক হয়ে সালাতের গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।